কাকা ভাইপো, আগের বার তো আমাকে হারিয়ে দিয়েছিলে, কিন্তু এইবার আমি জিতবো। আমার এই জাদু ছড়ি দিয়ে আমি কাকার ছায়াকে কাকার থেকে আলাদা করে আমার ইশারায় নাচাবো। এবার হবে আসল মজা। আমার নাম হলো জাদুকর গোগা, আমার মতো কেউ হয় না। আরে ওরে ভাইপো, তুই কি কোনো আওয়াজ শুনতে পেলি নাকি? হ্যাঁ কাকু, কিন্তু এখানে তো কেউ নেই। বেঁচে গেছি। এক্সারসাইজ তো তুমি করছো কাকা, কিন্তু এদিকে ঘাম আমার বেরোচ্ছে। এইবার আমি কাকার ছায়াকে ধরেই ছাড়বো। আব্রাকাডাব্রা। এবার আমি কাকার ছায়াকে দিয়ে চুরি করাবো, আর সব লোকের মনে হবে যে কাকা চুরিটা করেছে। চুরি যাওয়া জিনিস আমার কাছে, আর চুরির দোষ কাকার ঘাড়ে। আমার নাম হলো জাদুকর গোগা, আমার মতো কেউ হয় না। ওই দেখো, যাও গিয়ে নিজের কাজ করে এসো। মনে হয় কাকা দেখা করতে এসেছে। এসো কাকা, ভেতরে এসো। আমার প্ল্যান কাজ করছে। আমার নাম হলো জাদুকর গোগা, আমার মতো কেউ হয় না। কাকা দরজা পর্যন্ত তো আসলো, কিন্তু ঘরের ভেতরে ঢুকলো না। এরকম তো কখনোই হয়নি। কই একটু দেখি তো। আমার গাড়ি! তার মানে কাকা গাড়ি চুরি করে নিয়ে গেছে। হে উপরবালা, এখন আমার কি হবে? আমার প্রাণের থেকেও প্রিয় আমার গাড়িটা। ওই হাতটা একটু দেখান। হ্যাঁ, আরে ওই হীরের হাটটা কোথায় গেল? এক্ষুনি তো তোমার হাতেই ছিল। এবার ওই হাতটা অন্য কারোর হাতে আছে, দেখো একবার দেখো। হ্যাঁ, কাকা আমার হীরের হার নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসতে দাও কাকাকে, আমার চুরি যাওয়া জিনিস নিয়েই ছাড়বো আমি। হ্যাঁ হ্যাঁ, নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। ওই ডাঙ্গারি ডিঙ্গারি ড্যাং। ওরে, মনে হচ্ছে ফান্টুস নগরে আমি একটু বেশি ফেমাস হয়ে গেছি। সবাই আমার সঙ্গে দেখা করবার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। কাকু, এরা তোমার সঙ্গে দেখা করতে নয়, তোমাকে মারতে এসেছে। এদের হাতে হকি স্টিক, তাড়াতাড়ি পালাও। আরে ধরো ধরো, কাকাকে ধরো, পালাচ্ছে, কাকাকে ধরো, ধরো ধরো ধরো। এই ধরো।
আপনি কি জানেন যে কাকাই আপনার হার চুরি করেছে? হ্যাঁ, ভাই, আমি কাকার ছাওয়াকে হার নিয়ে দৌড়াতে দেখেছি। আমিও কাকার ছাওয়া দেখেছি, আর ঠিক তারপরেই আমার গাড়িটা চুরি হয়ে গেল। আমার মনে হচ্ছে গাড়িটা কাকাই চুরি ওরে করেছে। ভাইপো, আমি তো কোনো চুরি করিনি। হ্যাঁ কাকু, আমি জানি তুমি চুরি করতেই পারো না, কিন্তু এখন তুমি খানিকটা পেছনে এসো। ওরা যদি তোমার ছায়াও দেখে না, তাহলে তোমাকে ছাড়বে না। হ্যাঁ কাকু, তোমার ছায়া তো নেই। হ্যাঁ? ওরে ভাইপো, এটা কি করে হলো? ওরে এখন কি হবে? ও আইডিয়া, এইবারে বুঝতে পেরেছি। মোহন দাস তোমার ছায়াকে চুরি করতে দেখেছে, আর শর্মা বাবুও তোমার ছায়াকেই দেখেছে, কিন্তু তোমার তো ছায়া অদৃশ্য হয়ে গেছে। তার মানে হলো কেউ তোমার ছায়াকে চুরি করেছে, আর সেই এসব চুরি করছে, আর দোষ পড়ছে তোমার উপর। ওরে ওরে, এবার আমি কি করব রে ভাইপো? যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফান্টুস নগরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমাদের সামনে। প্রত্যেকটা ফুটেজকে মন দিয়ে রাখো। চোর কাকুর ছায়াকে চুরি করতে অবশ্যই পাঠাবে। দেখা যাক কাকুর ছায়া কোথাও দেখতে পাওয়া যায় কিনা। ওই তো কাকার ছায়া। ওটা তো দেখছি গাড়ির শোরুমে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে গাড়ির ছায়া উধাও হলো, তারপর পুরো গাড়িটাই উধাও হয়ে গেল। হ্যাঁ, কেউ আছে যে দূরে বসে আছে আর সমস্ত চুরি কাকুর ছায়াকে দিয়ে করাচ্ছে। ওয়ে, কিন্তু আমরা সেই লোকটার কাছে পৌঁছবো কি করে? কাকু তোমার ছায়ায় আমাদেরকে আসল চোরের কাছে নিয়ে যাবে। এসে গেছো কাকার ছায়া, আর চুরি যাওয়া সমস্ত গাড়ি এখানেই নিয়ে আসবে। আমি জাদুকর গোগা, আমার মতো কেউ হয় না। আহ, জাদুকর গোগা, তোমার খেলা এবারে শেষ। ভালো যদি চাও তাহলে পুলিশের কাছে সারেন্ডার করো। খেলা তো এখন শুরু হয়েছে ভাইপো। যেভাবে আমি কাকার ছায়া চুরি করেছি, সেভাবে আমি তোমার ছায়াও চুরি করে নেব। তুমি আর তোমার ছায়া আমার হাত থেকে বাঁচতে পারবে না। যেখানেই থাকো না কেন, বাইরে এসো। গোগা, তুমি আমার ছায়াকেই তো ধরতে পারছো না, তো আমাকে কি ধরবে? ছাড়বো না, দাঁড়াও। কোথায় গেল তোমার ছায়া? খুঁজেই ছাড়বো। আরে না, আমার জাদু ছড়ি এই ভাইপোর হাত থেকে বাঁচা তো সহজ নয়, কিন্তু কাকার ছায়া এখনো আমার হাতে বন্দি। আমি কাকার ছায়া ব্যবহার করে আশেপাশের শহরে চুরি করাবো। আর সব দোষ কাকার ঘাড়ে এসে পড়বে। ওরে ভাইপো রে, ওয়ে আমি জেলে যাব না, ওয়ে আমাকে বাঁচা রে। ভাইপো থাকতে কাকুর কিচ্ছু হতে পারে না। আইনের হাত আর বন্দুকনির লাথি থেকে কেউ বাঁচতে পারে না। জেলে না থাকবে কোনো আলো, আর না আসবে কারোর ছায়া। হ্যাঁ,
আমাদের সাথে পাঙ্গা নিতে হলে হবে খারাপ ফল। বড় বড়দের করে দিল ছুটি, কাকা আর ভাইপো